বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। তুলি সংসারে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছি আবারও একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা বৃহস্পতিবারের। আমি সকাল থেকে তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। সবাই দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। আজ বৃহস্পতিবার আর আজকে হচ্ছে 15ই আগস্ট। তো সবার প্রথম সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বা শুভ স্বাধীনতা দিবস। যদিও স্বাধীনতা দিবস আমরা বলি, কিন্তু আদৌ কি আমরা স্বাধীন হয়েছি? মনে হয় না হয়েছি। মেয়েরা তো একদমই স্বাধীন নয়। এমন রাস্তাঘাটে আজকে এমন ঘটছে, পারিপার্শ্বিক অবস্থা এমনই যে মনে হয় না মেয়েরা এখনও স্বাধীন হয়েছে। যাই হোক, এখানে দেখো চা বানিয়ে নিয়েছি আমার আর তোমাদের দাদার। তো তারপর হচ্ছে চাটা এবার খেয়ে নেব। আর আজকে যেহেতু ইন্দুসোনার স্কুল নেই, ছুটি ছুটি বলতে ওদের ইন্ডিপেন্ডেন্স ডে কালকে অনুষ্ঠানটা হয়ে গেছে। তো আজও স্কুল যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু কালকে হয়ে গেছে তাই আজকে আরও স্কুল যেতে চাইনি, সেজন্য ওকে আর স্কুল পাঠাইনি। তো তারপর চা খেয়ে নিলাম, আর ও একটু ঘুমাচ্ছিল, ওকে একটু পরে উঠিয়ে দেব। তো তারপর এখানে আমি চা করতে করতে এখানে আমি করে নিয়েছি এই যে কলাইটা কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। একটু ঘুগনি বানাবো আর সঙ্গে লুচি। তো সেই জন্য ঘুগনির কলাইটা ভাবলাম আগে সিদ্ধটা করে বসিয়ে দিই। আর এরই সঙ্গে সারাদিনের অনেক কাজকর্ম আছে, সবটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো ব্লগটা। খুব সকালে আজকে তোমাদের দাদা বাজার গিয়েছিল, আর বাজার থেকে একটু মাছ নিয়ে এসেছে। যদিও বৃহস্পতিবার জানো তো এখানে সচরাচর মাছটা পাওয়া যায় না। বৃহস্পতিবার মাছটা এমনি পাওয়া যায়, ওই ও যেখানে নেয় মাছ হোলসেল মার্কেট থেকে, তো ওখানে ওই হোলসেল মার্কেটটা বৃহস্পতিবার বন্ধ থাকে। তো ওইটা বাইরে থেকেই নিয়ে এসেছে, আর কাতলা মাছ এনেছিল বেশ বড় সাইজের। তো প্রথমে আমি ওই যে মাছটা এখন ধুয়ে একদম পরিষ্কার করে রেখে দেব। আর যেহেতু একটা মাছই এনেছিল, তাই ভাবলাম যে এতে তো কোনো মাছটা কাটার কোনো ব্যাপার নেই, তাই ঘরের মধ্যেই ধুয়ে নিই। যদি মাছ টাছ কাটার সেরকম ব্যবস্থা থাকে তখন মনে হয় বাইরে নিয়ে গিয়ে বেছে পরিষ্কার করে নিয়ে আসি। আবার যখন চিংড়ি মাছ নিয়ে আসে তখনও সেটা বাইরেই ধুয়ে নিয়ে আসি। তো যে মাছগুলো সেরকম বাছার প্রয়োজন পড়ে না সেগুলো আমি ঘরেতে ধুয়ে নিই। আর তারপর এই যে মাছ ধোয়া হয়ে গেছে, এখন মাছের মধ্যে নুন আর হলুদটা মাখিয়ে একটু রেখে দেব। জল ঝরার পর যেটা রান্না হবে সেটা রাখবো, বাদবাকিটা ফ্রিজ আপ করে দেবো। আর এরই মধ্যে তোমাদের দাদা বলেছিল আজকেও একটু সকাল সকাল খাওয়া দাওয়া করে বেরোবে, তাই রান্নাটা প্রথমে বসিয়ে নিচ্ছি। যদিও আমার কিন্তু এখনও জলখাবারের কিছুই বানানো হয়নি, সঙ্গে বিছানা পরিষ্কার করা সেই সমস্ত কোনো কাজই হয়ে ওঠেনি। আগে ভাগে ওর জন্য রান্নাটা বসিয়ে নিচ্ছি। আর ওই যে স্নান টান করে চলে এসেছি, তারপর ইন্দু সোনা বলছে ওর ভীষণ খিদে পেয়ে গেছে, তো তাই জন্য ভাবলাম যে তাহলে ঘুগনিটা এক সাইডে করে নিই আর ওদিকে ফুলকপির তরকারিটা বানিয়ে নিই। আর আজকে না ফুলকপির তরকারি করব, আর সঙ্গে একটুখানি ওই যে কাতলা মাছ এনেছে ওই কাতলা মাছের একটু দই কাতলা করব। আর এই যে স্টিলের কড়াইটা, এটাতে আমি একটু ঘুগনিটা বসিয়ে নিচ্ছি। আর স্টিলের কড়াইটা জানো তো ইন্ডাকশানে বসিয়ে রান্না করতে গিয়ে না ওই একটা জায়গা একটুখানি ধরে গেছে। রান্না করতে গিয়ে বলতে একদিন পায়েস বানাচ্ছিলাম, তো চালটা একটুখানি লেগে গিয়েছিল ওতে, সেই তারপর থেকে ওরকম লাল মতো দাগ হয়ে গেছে। অনেকবার ওঠানোর চেষ্টা করছি, হয়তো জোরে টিপে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে, সেটা আর করি না। স্টিলের কড়াই তো যদি কোনো কিছু খারাপ হয়ে যায় সেই ভয়েতে। আর এদিকে আমার ফুলকপির তরকারি হয়ে গিয়েছিল, এবার মাছটা ভেজে নিচ্ছি দই মাছটা বানাবো বলে। আর বিনিশোনা কি করছে চলো দেখাই তোমাদের। আমি এখানে ময়দাটা মাখিয়ে নিচেতেই রেখেছিলাম, কারণ এই যে আমার গ্যাসের কাছে যে স্ল্যাবটা আছে সেটা তো ভীষণ ছোট, তো ওখানে সমস্ত জিনিসটা রাখা যায় না। তার সঙ্গে দুটো র্যাকও আছে, তো সেই জন্য এখানটা একটু নামিয়ে রেখেছিলাম পরিষ্কার করে। আর তারই মাঝখান থেকেও একটু লুচির ওই যে লেচি নিয়ে নিয়েছে,
আর সেটা নিয়ে এখন ও বানাচ্ছে লুচি। তো এত সুন্দর পরোটা শেপটা করেছিল না, আমার তো খুব ভালো লেগেছে দেখে। মানে আমি সত্যি কথা বলতে আমি ওই ত্রিকোণা পরোটা করতে পারি না। পরোটা আমি করলে ওই মানে গোলই করে দিই, কারণ আমি ওই ত্রিকোণাটা বানাতে পারি না। কিন্তু ও এত সুন্দর বানিয়ে ফেলেছে, আসলে ছোট বাচ্চা খেলতে খেলতে কখন কি বানিয়ে ফেলেছে। যাই হোক, এখানে এই যে মাছটা ভেজে নিচ্ছি বেশ, মানে ভালো করে খুব একটা ভাজবো না, একটু হালকা করেই ভাজবো, যেহেতু দই মাছ করবো তো সেই জন্য। আর ভাতটা তো আগে থেকেই বসিয়েছিলাম, ভাতটা দিকে হয়েও গেছে। তো চলো ভাতটা নামিয়ে নিই। আর সমস্ত কাজটা না একটু তাড়াহুড়োর মধ্যেই করছি। আসলে এই আজ ও বেশিরভাগ রবিবারটা তাড়াহুড়ো করে খেয়ে দিয়েই চলে যায়, কিন্তু আজকে আবার বললো যে আজকেও মানে আজকে ওর একটু তাড়াতাড়ি আছে, তো সকালবেলাতে একদম খেয়ে চলে যাবে। সেই জন্য এখানে তাড়াহুড়ো করে আমাকে রান্নাবান্না করে নিতে হচ্ছে। আর বেসিনের মধ্যে অনেক জিনিসপত্র এখন নেমে গেছে, তো সময় পেলেই সেগুলো সমস্ত কিছু পরিষ্কার করব। আগে রান্নাটা করে ওকে খাবারটা দিয়ে দিই তারপর। তো এরই মাঝখানে ভাবলাম দই মাছের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো প্রথমে জানো তো, মাছে না আমি খুব একটা রসুন দিতে ভালো লাগে না। আমার মাছের ঝোল করি বা যাই করি, ওই রসুনটা আমি একদমই খেতে পারি না, আর আমি ওই জন্য দিতেও পছন্দ করি না। মাংসতে যখন দিতে হয় তখন দিই, মানে মাংসতে তো রসুন ছাড়া খাওয়া যায় না, সেই জন্য দিতেই হয়। কিন্তু এই মাছ বা ডিম এগুলোতে চট করে রসুন দিই না, আর দিলেও হয়তো 2-1টা পিস দিলাম এরকম। তো প্রথমে পেঁয়াজটা না আমি একটু কুড়ে নিয়েছিলাম, আজকে আর পেঁয়াজটা কেটে দিইনি, একটু কুড়ে নিয়েছি। আর কুড়ে নিলে খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায়। আর সঙ্গে একটু আদা বাটার, অল্প একটুখানি আদা বাটা, আর আদা বাটার যে জলটা থাকে ওটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো ভালো করে কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি ওই একটুখানি নুন আর একটুখানি চিনি দিয়েছি, আর সঙ্গে এই যে কাঁচা লঙ্কা কয়েকটা মানে ফাটিয়ে দিয়ে দিয়েছি। আর এই যে মাছটা দিয়ে একটুখানি ভালো করে মাছটা এর মধ্যে সিদ্ধ করে নেব, আর সব শেষে দইটা দিয়ে দেব। তো আমি যখন রান্না করছিলাম না, তোমাদের দাদা এখানে দাঁড়িয়েছিল, মানে ও তাড়াহুড়ো ধরে গেছে, ও একবার করে বলছে যে ঠিক আছে তুমি রান্না করো, আমি পরে খাবো। কিন্তু আমি জানি পরে বলতে ও এখন অনেক পরে আসবে, তো তখন পরে বলতে কি ওই মোটামুটি 2:30-3টে বেজে যাবে ওর খেতে আসতে। তো সেই জন্য আমি ভাবলাম যে না, ও আগে খেয়ে নিয়ে চলে যাক, তাহলে আমার মানে ওরও সমস্যা থাকে না আসার, আর আমারও কোনো সমস্যা থাকে না। কিন্তু একটু তাড়াতাড়ি করে রান্না করতে হয়, এটাই যা। কিন্তু তারই মধ্যে মানে সমস্ত কিছুটা তাড়াতাড়ি করে করার চেষ্টা করি, দেখা যাক কী হয়। কোনো কিছু কাজ যদি খুব তাড়াতাড়ি করে করতে হয় না, তো সেক্ষেত্রে না একটু রান্না বান্নার ক্ষেত্রে একটু উল্টোপাল্টা হয়ে যায়। আর সেই জন্যই ও তো আমাকে আগে থেকে বলে রাখেনি, ও যদি আগে বলে রাখতো আমি সবজি ফবজি সমস্ত কিছু কেটে রাখতাম। আসলে ও রবিবারটা খেয়ে যায় বলে আমি রবিবারে যে রান্না হয় সেই সমস্তটা রেডি করে রেখে দিই আগের দিনেতে, মানে শনিবার রাত্রেই। সেই কারণে আমার খুব একটা অসুবিধা হয় না। আর এই যে আমি ভাতটা বেড়ে দিয়েছিলাম, আর ইন্দু বললো দাও আমি বাবাকে দিয়ে আসি। তো দিতে চলে গেছে, আর আমি এদিকে ওদের জন্য টিফিন বানাবো। তো লুচির আটাটা মেখিয়ে রেখেছিলাম, তো সেটা দিয়ে এখন টিফিন বানিয়ে নেব। আর আজকে আর লুচি রাখবো না জানো তো, কারণ মানে কালকে আর ইন্দু সোনার স্কুল নেই, কালকে শুক্রবার, কালকে ওর ছুটি আছে, একদম শনিবার থেকে ওদের এক্সাম শুরু হবে। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটার সঙ্গে আছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর তোমাদের ভিডিও যদি মানে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই একটা লাইক করবে, একটা কমেন্ট করবে। তোমাদের একটা লাইক বা একটা কমেন্ট আমাকে কিন্তু অনেক দূর এগিয়ে যেতে মানে অনেকটা মোটিভেট করে। তো সেই কারণে সবাইকে বলবো যারা আমার ভিডিও দেখো, তো অবশ্যই একটা করে লাইক করবে। আর এই যে লুচিগুলো কয়েকটা বেলে নেব, আর তারপর ভেজে নেব। আর এরই মধ্যে কিন্তু এখনও মানে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হলেও জলখাবারটা বানিয়ে নেওয়ার পর
এরপর আমাকে স্নানটা আবার করতে হবে, করে পুজো করতে যেতে হবে। কারণ স্নান করা একবার করেছিলাম, কিন্তু তখন তো তাড়াহুড়ো করে রান্না করতে চলে এসেছি। আর না, এই রান্না করতে করতে যখন রান্না করা হয়, তো তারপর ওই কাপড়ে গিয়ে আমি পুজো টুজো করতে পারি না, জানো তো। আমার খুব মানে নিজের একটা কীরকম লাগে। তো আমি সেজন্য সবসময় চেষ্টা করি যে স্নান টান করে একবারে পুজোটা করে নিতে, আর নয়তো রান্না টান্না করে নিয়ে, মানে স্নান করে একবার রান্না করি, আবার আমি যখন স্নান করে নিই তো তারপর আমি পুজোটা করি। সেক্ষেত্রে আমার নিজের অনেক ভালো লাগে। কারণ ওই মানে মাছ, মাংস, ডিম যা কিছুই রান্না করি না কেন, ওই কাপড়ে গিয়ে পুজো করতে আমার সত্যি বলতে ভীষণ বাজে লাগে, আমার একদম ভালো লাগে না। আর এখানে জানো তো লুচিগুলো একটু ফুলছিল না। আমার লুচিগুলো কীরকম হয় জানো তো, যতবার ক্যামেরাতে দেখায় ততবার ফুলতে চায় না, কিন্তু ক্যামেরাটা অফ করে দিলে দেখলাম যে লুচিগুলো কী সুন্দর ফুলছে। আর এই লুচি না ফুললে প্রচণ্ড রাগ ধরে যায়। লুচি বা রুটি এগুলো যদি ফোলে না, তো তখন দেখতে এত ভালো লাগে যে কি বলবো। মানে মনে হয় আমি সমস্ত কিছুটা শিখে গেছি, এত ভালো লাগে। আর আমার হাতের লুচি খেতে তো অনেকেই বেশ পছন্দ করে, অনেকে বলতে আমার মেয়েরা তো এমনিতেই খুব পছন্দ করে, তবে আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি মাও কিন্তু আমার হাতের লুচি খেতে খুব পছন্দ করে। তো এই যে এই সময়টা না আমি ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম, তো কয়েকটা ভেজেছি যখন, তখন দেখছি ভীষণ সুন্দর লুচিগুলো ফুলছে। তাই ভাবলাম আবারও একটা ভাজি, সেটা তোমাদেরকে দেখাই যে দেখো কি সুন্দর লুচিগুলো ফুলেছে। মোটামুটি অনেকগুলি লুচি ভাজা হয়ে গেছে, এবার মেয়েদেরকে খেতে দিয়ে দেবো। আর মেয়েদের আজকে ইচ্ছা হয়েছে যে এই প্লেটে ওরা খাবে, তো এই প্লেটে খেতে দিয়ে দিই। তারপর আরও অনেক সংসারের কাজ আছে, সেগুলো সমস্ত কিছু সেরে নেব। তো আজকে জানো তো ইন্দুসোনা স্কুল ছিল না, সেই কারণে না আমি একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি। যদিও ঘুমটা ঠিক একই টাইমে ভেঙে যায়, মানে ওই যে 5:30টার দিকে ঘুম থেকে উঠি, তো ওই টাইমে ঘুমটা ভেঙে যায়। আর ওই যে ঘুমটা ভাঙলেও আজকে যেহেতু স্কুল নেই, তাই মনে হচ্ছিল একটু শুই একটু শুই, এই করতে করতে না 6:30 বেজে গেছে। আর তারপর 6:30 বেজে গেলেও ভাবলাম ঠিক আছে, কাজকর্ম সব টাইমে হয়ে যাবে। কিন্তু তোমাদের দাদা যখন বললো যে সকালেও খেয়ে দিয়ে বেরোবে, তখন আমার মাথাটা একটু চাপ পড়েই গেল। কারণ এত সকালে রান্নাবান্না জলখাবার জোগাড় করাটা একটু তাড়াতাড়ি আমাকে করতে হয়, মানে ভীষণ তাড়াতাড়ি ছুটোছুটি করতে হয় এক প্রকার। আর সেই জন্য একটুখানি সমস্যা হয়েছিল। যাক, আমি কিন্তু সমস্ত কাজটা একটা টাইমের মধ্যেই শেষ করে নিয়েছি। মানে দেরিতে ঘুম থেকে উঠেও আমি সমস্ত জিনিসটা একটা টাইমের মধ্যে, ওই মোটামুটি বলতে পারো 6:30টায় ঘুম থেকে উঠলে ওই 7:30 থেকে কাজ আমি শুরু করেছি। কারণ 6:30টায় ঘুম থেকে উঠেই তো আর আমি কাজ করতে পারবো না। ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে তারপর চাটা খেয়েছি। আর চাটা খাওয়ার পর তারপর মাছ টাছ বাছা ধোয়া, নিজে স্নান টান করে সমস্ত রান্নাবান্না করা। তো সেই সমস্ত কিছু করতে করতে মোটামুটি ওই রেডি করে সমস্ত কাজকর্ম করতে করতে মোটামুটি 7:30 থেকে আমি কাজকর্ম শুরু করেছি। আর আমার এখন বাজছে ওই কটা 10:30টার মতো। তো এরই মধ্যে আমার সমস্ত রান্নাবান্না, জলখাবার, মেয়েদেরকে খাওয়ানো সমস্ত কিছুটা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে বিছানাটা একবারে ভাবলাম ওরা যখন উঠেই পড়েছে একবারে পরিষ্কার করে নিই, আর করে নেওয়ার পর আমি স্নান করে নিয়ে পুজোটা করব। কারণ আজ যেহেতু বৃহস্পতিবার, আমার পুজো করতে একটু সময়ও লাগবে। আর বৃহস্পতিবারে তো তোমরা জানোই পুজো করতে একটু সময় লাগে। তো ভাবলাম ঘরটর গুছিয়ে নিয়ে একবারে তারপর গিয়ে স্নান করে পুজো করব। এটাতে আমার নিজেরও শান্তি, আর মানে ঘরটর সমস্ত কিছু গোছানো হয়ে যাবে, কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে, তাহলে আমি এসে একটু বসতে পারবো। তো সেইভাবেই কাজ এগোচ্ছিলাম। তাই একটাই কথা যে মানে গুছিয়ে যদি সমস্ত কিছু প্ল্যান করে করা যায়, তো টাইমের দেরিতে উঠলেও কিন্তু টাইমের মধ্যে সমস্ত কাজটা শেষ হয়ে যায়। আর আজকে জানো তো এই ঘরে বিছানা তোলাটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ওই ঘরে বিছানাটা তোলাটা আর শেয়ার করলাম না। কারণ ওই ঘরের বিছানাটা আমি আগেই তুলে দিয়েছিলাম, ওই যে তোমাদের দাদার জামা প্যান্ট ইস্ত্রি করছিলাম, তো তখনই আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি। কিন্তু তখন আর ক্যামেরা করা হয়, মানে ভিডিও করা হয়ে ওঠেনি। তো তখন ওই যে তাড়াহুড়ো করছিলাম, তো সেই কারণে। তো চলো বিছানা গুছিয়ে নিয়ে স্নান টান করে পুজো করে খাওয়া দাওয়া করে একটু বসবো।
আর এরই মাঝখানে ইন্দু সোনাকে একটু বেশি সময় দিতে হচ্ছে, কারণ ওর 4 চলে এসেছে হাফ ইয়ারলি পরীক্ষা, ফার্স্ট টার্ম। তো এই স্কুলে তো ওই প্রথম হাফ ইয়ারলি পরীক্ষাটা, মানে অনেকটা 80 নাম্বারের পরীক্ষাটাই প্রথম দেবে। তো সেই হিসেবে সত্যি আমার একটু ভয় ভয় লাগছে, জানি না কি হবে। পুরো প্রিপারেশন নেওয়া হয়ে গেছে, তারপরেও একটু ভয় লাগছে। তো আশা করছি ও ভালো রেজাল্টই করবে, এবার দেখা যাক। এখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম সন্ধেবেলা। তো তোমাদের দাদা এনেছিল চিকেন, আর চিকেনের মানে ও আগে থেকেই বলেছিল যে চিকেন নিয়ে আসবে, সেই জন্য সমস্ত কিছু আমি মশলা মানে রেডি করে রেখে দিয়েছিলাম, আর পেঁয়াজ টেয়াজ কেটে সব কিছু রেডি করে। আর এখানে জানো তো, মানে ওই আদা জিরে, আদাটা বেটেছিলাম, তার সঙ্গে জিরে হলুদ লঙ্কা সমস্ত কিছুটা মিশিয়ে একটা পেস্ট, মানে পেস্টটা আলাদা রেখেছিলাম আদাটা। তো তার সঙ্গে সমস্ত মশলাটা মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম। এরপর কষিয়ে নিয়ে মাংসটা হয়ে গেলে তারপর ভাত খাবো, এখন অনেক দেরিতে, এখন সন্ধেবেলা তো সবে রান্না বান্না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। আর এরপর হচ্ছে ইন্দু সোনাকে পড়তে বসেছে, ওকে একটু দেখতে হবে। তো আজকের ভিডিওটা এতটুকুই। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, সবার কেমন লাগলো আজকের ভিডিওটা আমাকে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব শিগগিরই দেখা হবে আবার একটু নতুন ব্লগে। আর সবাই সাবধানে থেকো।